হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি। যদিও এই রেসিপিটা আমরা জানি না, খুব কম বেশ মানুষই আছেন যারা পারে না। আর এটা প্রতিনিয়ত যাদের ঘরে বাচ্চা আছে তাদের তো অবশ্যই বানাতেই হয়। এটা সবার, বাচ্চা পুরো সবার পছন্দ। তো এটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিলাম 2টো ডিম আর 1 কাপ চিনি। আর এখানে নিয়েছি 2 থেকে আড়াই কাপ ঘন দুধ আছে। তো আমরা যে চায়ের কাপ থাকে নর্মালি ছোট, ওই চায়ের কাপ দিয়ে মেপে এখানে আমি আড়াই কাপ দুধ জাল দিয়ে নিয়েছি। আর ওই চায়ের কাপ দিয়ে মেপে এখানে 1 কাপ চিনি আর দুইটা স্লাইস পাউরুটি নিয়েছি। পাউরুটির পাশের যে লালগুলো আছে এগুলো আমি ফেলে দিয়েছি। এখন এই 4টা উপকরণ দিয়ে আমরা তৈরি করে ফেলবো আমাদের পুডিং। তো প্রথমে আমি ব্লেন্ডারের মধ্যে দুধটা আমি দিয়ে দিলাম। তো এখানে ঘন দুধ দিতে হবে মাস্ট, পাতলা দুধ দিয়ে আসলে অত একটা ভালো হয় না। তারপর দিয়ে দিলাম পাউরুটির যে স্লাইসগুলো আছে ওগুলো, এরপর দিয়ে দিলাম ডিম, তারপর আস্তে আস্তে চিনিটাও দিয়ে দিব। মূলত যা আছে সব কিছু একসাথে ব্লেন্ড করে নিতে হবে। আর ব্লেন্ডার না থাকলে তাহলে হাত দিয়েও ভালোভাবে মিক্স করে নিতে পারেন। আর এখানে আমরা পাত্রটা রেডি করে নিব। তো আমি এখানে একটা হাঁড়ি নিয়েছি, ভারী নিলেই ভালো হয়। তো ভারী হাঁড়িটা নিয়েছি, তার মধ্যে আমি এখানে ক্যারামেলটা আগে করে নিব। তো ক্যারামেল করার জন্য আমি এখানে প্রায় 1 চা চামচের মতো তেল নিয়েছি, যেটা দিলে হয় কি ক্যারামেলটা খুব গ্লাসি হয়, সুন্দরও হয় দেখতে এজন্য। আর আপনারা চাইলে শুধু চিনি ঢেলেও করতে পারেন, আসলে যার যেটা সুবিধা হয় বা যার যেটা পছন্দ। আমি সবসময় তেল দিয়ে নিই যেন এটা পুড়ে না যায় বা সব সাইডে সমানভাবে হয়, এজন্যই। তো এই যে আমি চুলোর উপর দিয়ে দিলাম। আর এই পর্যায়ে চুলোর আঁচ খুবই কমানো থাকতে হবে, না হয় কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে। তো এই যে আস্তে আস্তে আমি চুলোর জাল খুবই কম। আর প্লিজ আমার চুলাটা অবশ্যই ইগনোর করবেন, এটা আমাদের অনেক পুরাতন চুলা, যেহেতু ভাড়া বাসায় থাকিতে চেঞ্জ করা হয় না। তো এই যে আস্তে আস্তে আমার ক্যারামেল হয়ে যাচ্ছে। আর এই যে তেলটা দিয়েছি, এটা সুবিধা হলো এই যে তেলটা থাকার কারণে আমি কিন্তু নেড়ে নিতে পারলাম, হ্যাঁ, ঘুরিয়ে নিতে পারলাম। তো এরপর যেটা মাঝখানে জমে গেছে ক্যারামেলটা, সমস্যা নেই, যখন আমরা পানিতে দিব, ভাপে দিব, তখন কিন্তু ক্যারামেলটা ছড়ে যাবে এবং সব জায়গায় সমান পর্যায়ে যাবে। তো এখানে আমরা বয়েল করার জন্য বড় একটা পাতিল নিয়ে আর এটার উপর একটি স্ট্যান্ড দিয়ে দিলাম। আর পাতিলের প্রায় 80% আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে গরম করে নিয়েছি 5-6 মিনিট। তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আমার যেই আছে হাঁড়িটা। এই যে আমি প্রথমে হাঁড়িটা দিলাম, আর হাঁড়ির উপরে হাঁড়ির সমানের একটা ঢাকনা ছিল আমার, তো স্টিলের ঢাকনাটা আমি দিয়ে দিলাম। তো আধা ঘন্টা পর বের করে নিলাম, আমার পুডিং রেডি হয়ে গেল, আমাদের সবার পছন্দের পুডিং।